নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। রাশিচক্রের পঞ্চম এবং আমাদের অন্যতম প্রিয় রাশি হল সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি হলেন রবি। রাশি অধিপতি রবির বীজ মন্ত্র হল ওম হাং হিং হং স সূর্যায় নমঃ। সিংহ রাশির অন্তর্গত নক্ষত্রগুলি হল মঘা, পূর্ব ফাল্গুনী ও উত্তর ফাল্গুনী। মঘা নক্ষত্রের অধিপতি হলেন কেতু, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হলেন শুক্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হলেন রবি। আগামী ডিসেম্বর মাসের গ্রহ সন্নিবেশ অনুসারে সিংহ রাশির সাপেক্ষে আপনাদের দ্বিতীয় ঘরে কেতু কন্যা রাশিতে গোচর করছেন। আপনাদের চতুর্থ ঘরে বৃশ্চিক রাশিতে রাশি অধিপতি রবি ও বুধ একত্রে গোচর করছেন। আপনাদের ষষ্ঠ গৃহে মকর রাশিতে শুক্র গোচর করছেন। আপনাদের সপ্তম গৃহে শনি সক্ষেত্রস্থ অবস্থায় কুম্ভ রাশিতে গোচর করছেন। অষ্টম ঘরে মীন রাশিতে রাহু গোচর করছেন। আপনাদের দশম গৃহে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় গোচর করছেন এবং আপনাদের দ্বাদশ ঘরে কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ অবস্থায় গোচর করছেন। 15ই ডিসেম্বর থেকে রাশি অধিপতি রবি ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন। 18ই ডিসেম্বর থেকে বুধ মার্গী হবেন এবং 28শে ডিসেম্বর থেকে শুক্র আপনাদের সপ্তম গৃহ কুম্ভ রাশিতে গোচর শুরু করবেন। এবার আমরা দেখে নিই আগামী ডিসেম্বর মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের মিশ্র প্রকৃতির হতে চলেছে। সিংহ রাশির সাপেক্ষে আপনাদের সপ্তম ঘরে শনি মহারাজ গোচর করছেন। এর ফলে আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করতে হবে, তবেই আপনারা সাফল্যের মুখ দেখতে পাবেন। দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনাদের দশম গৃহে বক্রী অবস্থায় গোচর করছেন। এর ফলে কাজের চাপ আপনাদের ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। এমনকি আপনারা এই সময় বিরক্তিভাবও ফুটিয়ে তুলবেন নিজের মধ্যে। কিন্তু সবচেয়ে বেশি বাধা প্রদান করবে আপনাদের মঙ্গল, কারণ মঙ্গল হচ্ছে আপনাদের চতুর্থ গৃহের অধিপতি এবং নবম ঘর যা ভাগ্য ঘরের অধিপতি। তিনি সারা মাস জুড়েই আপনাদের দ্বাদশ ঘরে কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। এর ফলে আপনারা কর্মক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে আপনাদেরকে। কর্মক্ষেত্রে আপনারা সন্তুষ্টি লাভ করতে সফল হবেন না। তাই আগামী ডিসেম্বর মাসটি যতটা পারবেন ধীরে সুস্থে কাজকর্ম করবেন এবং অন্যের কথায় বা কারুর প্ররোচনায় একদমই পা দেবেন না। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে জড়িত রয়েছেন, আগামী ডিসেম্বর মাসটিতে তাদের ব্যবসায় অগ্রগতির জন্য নতুন নতুন কিছু কৌশল আপনাদেরকে তৈরি করতে হবে বা নিতে হবে ব্যবসাকে অগ্রগতি প্রদান করার জন্য। তবেই আপনারা ব্যবসাতে সফলতা অর্জন করতে পারবেন। সপ্তম ঘরের অধিপতি শনি মহারাজ সপ্তম ঘরে অবস্থান করার জন্য আপনাদের ব্যবসাতে ডেভেলপমেন্ট বা আর্থিক মুনাফা ধীর গতিতে হবে, তবে ধৈর্য আপনাদের ধরতে হবে, কারণ শনি হচ্ছেন ধীর গতির প্ল্যানেট। তিনি যখন দেন একদম ভালোভাবে দেন। তাই অর্থাৎ আপনাদের যেহেতু এখন সপ্তমে শনি গোচর করছেন, তাই আপনাদের ধৈর্য ধরতেই হবে, তবেই আপনারা ব্যবসাতে সাফল্য অর্জন করতে পারবেন। আরেকটি কথা মাথায় রাখবেন, এই সময় কোনো পলিটিক্যাল কোনো লোকেদের সাথে কোনো রকম ঝামেলা বা ঝঞ্ঝাটে জড়াবেন না, তাহলে আপনাদের ব্যবসায় তা ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। অর্থনৈতিক দিকটির কথা বললে আগামী ডিসেম্বর মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যম প্রকৃতির হতে চলেছে। আপনাদের দশম ঘরে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় গোচর করছেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে পড়ছে। বর্তমানে আপনাদের সেই দ্বিতীয় ঘরেই কেতু মহারাজও গোচর করছেন। অর্থাৎ বৃহস্পতি ও কেতুর এই যোগ আপনাদের অর্থের সরবরাহকে সবসময় বজায় রাখবেন। কিন্তু আপনাদের দ্বাদশ ঘরে নিচস্থ মঙ্গল গোচর করবেন সারা মাস জুড়ে। তার ফলে আপনারা আর্থিক আয় বৃদ্ধি হলেও আপনারা সেটাকে সঞ্চয় করে উঠতে পারবেন না। স্বাস্থ্যের দিক থেকে মাসের প্রথম অর্ধটি আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের চান্দ্র রাশি থেকে বৃহস্পতি দশম ঘরে গোচর করছেন এবং শনি মহারাজ সপ্তম ঘরে গোচর করছেন।
এবং রবি, যিনি আপনাদের রাশি অধিপতি, তিনি মাসের প্রথমার্ধটি আপনাদের চতুর্থ গৃহে বুধযুক্ত অবস্থায় গোচর করবেন। দ্বাদশ ঘরে মঙ্গলের উপস্থিতির জন্য আপনাদের শারীরিক অবস্থা মোটামুটি থাকবে, তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি বৃহস্পতির ঘরে ধনু রাশিতে পঞ্চমভাবে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের স্বাস্থ্যের উন্নতি ধীরে ধীরে ঘটতে থাকবে। শনির সপ্তম ঘরে অবস্থানের জন্য পা, উরু ইত্যাদিতে ব্যথা আপনারা অনুভব করতে পারবেন। তার সাথে দেবগুরু বৃহস্পতির দশম ঘরে অবস্থানের জন্য আপনাদের হজমের কোনো সমস্যা, হট করে শরীরের ওজন বেড়ে যাওয়া ইত্যাদির মতো সিচুয়েশান আপনাদেরকে ফেস করতে হবে। কিছু কিছু জাতক জাতিকাদের ঘুমের কোনো সমস্যাও দেখা দিতে পারে, তাই অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা প্রেমের জীবনের সাথে যুক্ত রয়েছেন, আগামী ডিসেম্বর মাসটিতে তাদের মোটামুটি একটি ফল আশা করতে পারেন। আপনাদের মধ্যে টুকটাক ঝামেলা ঝঞ্ঝাট লেগে থাকবে, নিজেদের মধ্যে আপনাদের আকর্ষণের অভাব আপনারা অনুভব করবেন। সপ্তম ঘরে শনির উপস্থিতির জন্য আপনারা একটু একে অপরের থেকে দূরেও সরে যাবেন এবং একটি নিজস্ব স্পেস তৈরি করার চেষ্টা করবেন। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের জন্য আগামী ডিসেম্বর মাসটি মোটামুটি অনুকূল প্রকৃতির যেতে চলেছে। আপনাদের সপ্তম ঘরের অধিপতি শনি মহারাজ সক্ষেত্র অবস্থায় সপ্তম ঘরেই কুম্ভ রাশিতে গোচর করছেন, কিন্তু ভালো বিবাহিত জীবন পেতে গেলে একে অপরকে একটু স্পেস দেওয়া প্রয়োজন। তাই আপনারা একে অপরকে একটু স্পেস দেবেন, হুটপাট কোনো সিদ্ধান্ত নেবেন না, ধৈর্য ধরে কোনো ইম্পর্টেন্ট সিদ্ধান্ত দুজনের মত মিলিয়ে নেবেন, তাহলেই আপনাদের বিবাহিত জীবন সুখের হয়ে উঠবে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের আরেকটু ওয়েট করে যেতে হবে, সময়টা এখন আপনাদের জন্য অনুকূল নয়। পারিবারিক জীবনের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করতেই হবে, কারণ আপনাদের চতুর্থ ঘরে অধিপতি মঙ্গল দ্বাদশ গৃহে কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করছেন। এর ফলে পরিবারে খুব একটা ভালো সামঞ্জস্য আপনারা দেখতে পাবেন না। বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ গৃহে থাকার জন্য পরিবারে অহংবোধ বা অহংকার জনিত কোনো সমস্যা দেখা দিতে পারে। আপনাদের দ্বিতীয় ঘরে কেতু মহারাজ গোচর করছেন, যার ফলে আপনারা অযথা কিছু কুকথা হট করে বলে ফেলতে পারেন, যা পারিবারিক জীবনকে আপনাদের ব্যথিত করে তুলতে পারে বা দুর্বিষহ করে তুলতে পারে। তাই কথা বলার আগে অবশ্যই মাথা ঠান্ডা করে বলবেন। মাসের শেষার্ধে যখন শুক্র আপনাদের সপ্তম গৃহে গোচর করে যাবেন, তখন আপনারা পারিবারিক জীবনে সন্তুষ্টির আবহাওয়া দেখতে পাবেন। প্রতিকারস্বরূপ সিংহ রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি রবির বীজমন্ত্র 108 বার করে জপ করবেন। আমি ভিডিওর প্রথমেই স্ক্রিনেতে রবির বীজমন্ত্র দিয়ে দিয়েছি, এটি প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করবেন এবং তার সাথে প্রত্যেক দিন সকালবেলা লাল ফুল সহযোগে সূর্য দেবতাকে জল নিবেদন করবেন। আশা করছি বন্ধুরা, আগামী ডিসেম্বর মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।